ওয়াকম্যান গুজে দিয়ে যদি সই ঘ্যানর 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 হতেই রয়েছে, ইয়ারফোন কানে গুজে দিয়ে শুয়ে দিচ্ছে। আরে কপাল পোড়া, তোর যদি ওই হালাতে আল্লাহ যদি মরণ দেয়, তোর মরণ তো বেঈমানের মরণ হবে না। খোঁজ নেন যুবকগুলো, খোঁজ নেন, এদের কানের গোড়ায় মোবাইল না থাকলে এদের ঘুম হয় না। জি, আর আমি আপনাকে ওয়াজ শোনাচ্ছি, জিকির শুধু জবানে নয়, আগে শুনিয়ে এসেছি, চোখেরও জিকির আছে, পায়েরও জিকির আছে। শুনিয়া শুনিয়া এই কথা বলে, হ্যাঁ বলতেছিলাম মাথারও জিকির আছে। ওই কথা বলতে অনেকটা সময় নিয়ে ফেললাম, তো বেকার বকছি নাকি? সময় অনেকটা নিয়ে বেকার কথা বলেছি। ব্রেনটা হলো ফিকিরের জন্য, ভাবনার জন্য। যে ভাবনা ভেবেছেন নবী ইব্রাহিম, যে ভাবনা ভেবেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে ভাবনা ভাবতে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ তো বলেই দিলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জি, তারা নবী তুমি কোরআনের বয়ান দাও মানুষের কাছে, ওরা চিন্তা করবে, ওরা ভাববে, ওরা গবেষণা করবে। সুবহানাল্লাহ। আমি ওটাই প্রমাণ দিতে যে আপনাদেরকে বলছিলাম। আল্লাহ পাক বলেছেন যে ওই লোকগুলো প্রকৃত জ্ঞানী, ওই লোকগুলো প্রকৃত জ্ঞানী, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, তারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহ জিকির করে। কোথাও দাঁড়িয়ে আছে আল্লাহর ফিকির করছে। আবার বললেন কুউদান, যদি তারা বসে থাকে সেখানেও আল্লাহ জিকির করে। ও আলা জুনুবিহিম, তারা যখন শুয়ে পড়ে তখনও জিকির ফিকির করতে করতে শুয়ে পড়ে, ঘুম আসে না, আল্লাহর ফিকির করে। আমি এই পর্যন্ত বলি বোঝাচ্ছিলাম যে তাহাজ্জুদের নামাজ ঘুম থেকে উঠে পড়ার নামাজ। যদি কারোর মনে হয় ঘুম ভাঙবে না, তবে একটু রাত গভীর করে তাহাজ্জুদটা পড়ে শোয়। এই ধরুন যারা ওয়াজ নসিহত করে, এদের রাতের ঘুমের সময় কম। এরা যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাহলে অগত্যা কিছু করার নেই, তাকে হয়তো পড়েই ঘুমাতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু মাশাআল্লাহ যাদের রাতের কাজ নাই, সময় মতো খায়, সময় মতো বিশ্রাম করে, তারা ইচ্ছা করলে ওই তাহাজ্জুদের ফিকির মাথায় নিয়ে শোয়, আল্লাহ ঠিক জাগিয়ে দেয়। উঠে আল্লাহর হুকুম তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমি এই কথাটাই বোঝাতে চাইছিলাম। আল্লাহ পাকের প্রশংসা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বললেন আল্লাহ পাকের একদল বান্দা রয়েছে যারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা থেকে পিঠ তোলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, বিছানা থেকে কি করে? পিঠ তোলে। তুলে কি করে? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, তাদের প্রতিপালকের কাছে ভিক্ষা করে। খাওফান, একদিকে জাহান্নামের ভয়ে, ও তামান, আর একদিকে জান্নাতের লোভে। সুবহানাল্লাহ। আমরা তখন ঘুমের ঘোরে অচেতন, কথা বুঝতে পারেন না? ঘুমের ঘোরে আমরা তখন, আর ঠিক ওই রকম সময় আরেক দল আল্লাহর ফিকির করে শোয়, আর শুয়ে উঠে আবার আল্লাহর ফিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহর কাছে ভিখারি হয়ে যায়। কিসের? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জান্নাতের যোগ্য বানাও। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দেন, একটা মন তৈরি করার তৌফিক দেন। বলো বলো আমিন। একটা মন তৈরি হলে কাজে লাগানো যাবে। আর যদি মন তৈরি না করতে পারি, এই যা হচ্ছে কানের খোরাক, আমি কি দিচ্ছি বাপ? কানের খোরাক। এটাকে বানাতে হবে মনের খোরাক। এটাকে কি বানাতে হবে? মনের খোরাক। ওই লোকগুলো হবে লাভবান। তো আমার আল্লাহ বললেন যে যারা দাঁড়িয়ে থাকে আল্লাহর জিকির করে, বসে থাকে তো আল্লাহর জিকির করে, শুয়ে থাকে তো কি করে? আল্লাহর জিকির করে। জি ভাই, আপনি আমি শুই ভাই, ওই শোয়াটা যদি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ রেখে শুই। আমি ভারতবর্ষের লোক,
আমার নবীর তরিকা মতো শোবো, আমার মাথাটা দিতে হবে উত্তরে, পাটা দক্ষিণে, শুইতে হবে ডান কাতে, চেহারাটা হয়ে যাবে কেবলার দিকে। চেহারাটা কোন দিকে হবে? আমার নবীর শোয়ার পদ্ধতি এই, নবীর শোয়ার পদ্ধতি এই। সম্মানিত ভাইরা, তো নবী মদিনা শরীফে যখন থাকতেন মাথা দিতেন পশ্চিম দিকে। কোন দিকে মাথা? পা পূব দিকে। ডান কাতে শুতেন, রাসূলের চেহারা কাবার দিকে। আমরা ভারতবাসী শুভ মাথা উত্তর দিকে দিয়ে, শুভ ডান কাতে, চেহারা চলে যাবে কোন দিকে? কিবলার দিকে। সুবহানাল্লাহ। যে আমি কোন বান্দা কোন বান্দি ওই ফিকির নিয়ে শুলো, ঘুমের ঘরে পাল্টাই খেলো, তার জন্য দোষ নাই। সে যখন শুচ্ছে তখন রাসূলের সুন্নতের খেয়াল, সুন্নতের ফিকির করে শুচ্ছে। কথা বুঝতে পারছেন না? জি, ওই ফিকির নিয়ে শুয়ে পড়লো, অতি ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাকের কাছে ওই মানুষটা ঈমানি হালাতে মরবে না আশা করা যায়। আমাদের সব ভাবনা চিন্তাই নেই। সুযোগ থাকতেও আমাদের ঘরের বেড পশ্চিমে, আবার যদি উত্তর দক্ষিণে হয়েও থাকে খেয়াল নেই, জানি উনি হয়তো মাথা দক্ষিণে, বাম কাতে শুয়ে, ডান কাতে শুয়ে, মুখ হয়ে গেল পূব দিকে। আবার যদি মাথা দক্ষিণ দিকে দিয়ে বাম কাতে শুই, মুখটা হবে কিবলার দিকে, কিন্তু সাইডটা হবে বাম। এটাও নবীর সুন্নতের খেলাফ। কথা বোঝানো যাচ্ছে কিছু? হ্যাঁ, এই ফিকিরটা মাথায় রাখতে হবে। ফিকিরের ভিতর দিয়ে জিকির, আর এটাই মুজাদ্দিদে জামানের তরিকা। জিকিরের ভিতরে ফিকির, ফিকিরের ভিতরে জিকির। সুবহানাল্লাহ বলে। আজকে ওসব বলার লোক নেই আর করার লোক নেই। এখন ফিকির কিসি বলেন বলেন বলেন। এখন সোনা বিক্রি করে রোল গোল কেনা হচ্ছে। কি বিক্রি করে? কথা বুঝেন কিছু? বুঝতে পারেন? সোনা বিক্রি করে কি কেনা হচ্ছে? রোল গোল। এক পিরিয়ডে পিরানে তরিকাতেরা আল্লাহকে পেয়ে মানুষকে বশ করেছেন, আর আল্লাহকে ছেড়ে রাজনীতির শক্তিতে মানুষকে বশ করার চেষ্টা করা হয়। এর নাম কি? বাঙালি না কি এসব? হ্যাঁ, কি বিক্রি করে? সোনা বিক্রি করে। ঠিক কিনা বলে? কথা বলে ঠিক কিনা? সোনা বিক্রি করে রোল গোল কেনা হচ্ছে। আল্লাহু আকবার। যারা আল্লাহকে পেয়েছেন মানুষ